হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নিয়ান্স কুকিং ডায়েরি। বেশ অনেক দিন পর আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তৈরি করেছি আমার মেয়ের জন্য ফ্রেঞ্চ ফ্রাই। এর জন্য এখানে নিয়েছি মিডিয়াম সাইজের 6টি আলু। আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি একটা কাটার দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি। আমার কাছে এই জিগজ্যাগ কাটারটি ছিল, এটা দিয়েই আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে চাকু দিয়ে কেটে নিতে পারেন। আসলে আমার কাছে ঘরে যে সাইজের আলু ছিল সেই আলু দিয়েই আমি ফ্রেঞ্চ ফ্রাইটি তৈরি করে নিচ্ছি। কাটার পরে এগুলোকে নর্মাল পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। পর্যাপ্ত পরিমাণ পানি একটা প্যানে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। এর মধ্যে অ্যাড করছি 1 চা চামচের মতো লবণ, দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ি দিয়ে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা ঢেকে দিয়ে হাই ফ্লেমে আমি এটাকে 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। খুব বেশি সিদ্ধ করা যাবে না, এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে এটাকে জাস্ট একবারে ভেঙে নেওয়া যায়। 2 থেকে 3 মিনিট ফুটানোর পরে এগুলোকে আমি পানি ঝরিয়ে নিচ্ছি। সিদ্ধটা কেমন হবে আমি দেখিয়ে দিলাম। আলুগুলোকে একটা ঝাঁঝরিতে পানি ঝারিয়ে নিয়ে ঠান্ডা করে এতে আমি অ্যাড করে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার অ্যাড করে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুর গায়ের পানিগুলো আপনারা চাইলে একটা টিস্যু দিয়েও মুছে নিতে পারেন। কর্নফ্লাওয়ারটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন, এতে করে আলুটা অনেক ক্রিস্পি হবে। এবারে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবং এতে একে একে আমি কর্নফ্লাওয়ারে কোটেড করা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এগুলোকে কিন্তু আমি আবারও ফ্রাই করে নিব, অর্থাৎ আমি আলুগুলোকে ডাবল ভাজবো। তাই প্রথম ভাজাতেই কিন্তু আলুগুলোকে লাল করে ফেলা যাবে না। হালকা মানে একদমই হালকা ভেজে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। একই ঝাঁঝরিতে আমি আলুগুলো উঠিয়ে রাখলাম এবং এগুলো ঠান্ডা হতে আমি 20 থেকে 30 মিনিট সময় নিচ্ছি। 20 থেকে 30 মিনিট পরে ওই একই তেলটা গরম হলে আবারও আলুগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা এই সময় আমি হাই ফ্লেমেই রেখে নিয়েছিলাম। আর এই দ্বিতীয়বার ভাজতে 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। খুবই মজাদার এই ফ্রেঞ্চ ফ্রাই, একদম রেস্টুরেন্টের মতোই লাগবে। এপাশ ওপাশ খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে তেল থেকে আমি একটা টিস্যুতে করে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার ফ্রেঞ্চ ফ্রাই। সবার শেষে এগুলোর উপরে আমি ছিটিয়ে দিচ্ছি কিছু বিট লবণ। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আবারও এই চ্যানেলে রেগুলার ভিডিও দিতে পারি। বাবা ভালো লাগে। আর এটা কেমন লেগেছে এটা রিভিউ তো আপনারা দেখতেই পাচ্ছেন। কে বানাই দিছে তোমাকে? এটা কি খাও তুমি? ফ্রেঞ্চ ফ্রাই। সবাইকে টাটা দাও। টাটা। সাবস্ক্রাইব আমার চ্যানেল বলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকুন। সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটিকে। সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না, এতে করে আমরা যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সাথে সাথেই এর নোটিফিকেশন পেয়ে যাবেন। চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি ভিডিও নিয়ে ইনশাল্লাহ। সুস্থ থাকুন, ভালো থাকুন।